গোটা বীরভূম জুড়ে অনুব্রত এবং কাজল দুজনেই এক কথায় ত্রাস সৃষ্টি করে রেখেছে। দুজনের জনপ্রিয়তা কোনো অংশেই কিন্তু কম নয়। একটা সময় এই দুই দাপুটে তৃণমূল নেতার ভাব থাকলেও আজ সেই ভাব বিলীন হয়ে গিয়েছে। অনুব্রত মণ্ডলের ইমেজ যে বরাবর দেখে এসেছে রাজ্যবাসী, তাতে খানিকটা ভাটা পড়লেও বিধানসভা নির্বাচনের ঠিক আগের মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ইমেজ আবার ফিরিয়ে আনতে কার্যত সচেষ্ট হয়েছেন। কিন্তু অনুব্রত কাজলের দ্বন্দ্ব এসব দূরে রেখে যদি বলা যায়, গোটা বীরভূম জুড়ে যেভাবে দাপট চালানোর জন্য তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে, বিশেষ করে কাজল শেখের বিরুদ্ধে, তাতে রাজ্যের শাসক শিবিরের একাংশ নেতৃত্বই মাঝে মাঝে ক্ষোভ প্রকাশ করেন। কিন্তু এবার সেই কাজলদের সরাসরি হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যে কাজল শেখ একটা সময়ে বীরভূমকে দাপিয়ে রাখতেন, বিশেষ করে অনুব্রত মণ্ডলের তিহার যাত্রার পর থেকে বিরোধীদের চাপে রাখতেন এবং বিভিন্ন জায়গায় লোকবল প্রয়োগ করতেন, তার দিন শেষ হয়ে এসেছে এমনটাই হুঁশিয়ারি দিতে শোনা গেল বিরোধী দলনেতাকে। বীরভূমে তৃণমূল ছাড়া কোনো দলের পতাকা চিহ্ন যে পাওয়া যায় না সে কথা রাজ্যবাসী জানে। তবে বীরভূমে কোনো বিরোধী দলকেই কার্যত ঠাঁই দিতে চায় না অনুব্রত এবং কাজল। কোনোভাবেই পদযাত্রা, শোভামঞ্চ কিংবা কিছুই করা যায় না। তবে এই সব কিছুকে উপেক্ষা করেই সম্প্রতি শুভেন্দু অধিকারী নানুরে একটি পথযাত্রা করেছেন। সেই পদযাত্রা থেকে কার্যত বুঝিয়ে দিয়েছেন অনুব্রত এবং কাজলকে যে কখনোই একজন চিরস্থায়ী হতে পারে না, অর্থাৎ তৃণমূলের পরাজয় 26-এ যে অবশ্যম্ভাবী হতে পারে এমনটাই কার্যত নিশ্চিত করে বলেছেন শুভেন্দু অধিকারী। তাকে বলতে শোনা যায়, আমি এলাকা থেকে বিধায়ক হয়েছি, সাংসদ হয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি, আর তার সঙ্গে সঙ্গে লক্ষণ শেঠ, তপন শকুর, সুশান্ত ঘোষকে কার্যত শায়েস্তা করে দিয়েছি। আর যারা কাজল অনুব্রতর ঠাকুরদা, তারা আজ ক্যালেন্ডার হয়ে গিয়েছে। আমিতেও এরা বুঝবে, অর্থাৎ বীরভূমে কাজল অনুব্রতকে যে কোনো মূল্যে পরাস্ত করতে যে বিজেপি মরিয়া এবং বীরভূমেও তৃণমূলের ঘাঁটি সরিয়ে বিজেপি ঘাঁটি গড়বে, তা নিয়ে চ্যালেঞ্জ করেছেন শুভেন্দু অধিকারী। আর এই সভা থেকেই শুভেন্দু অধিকারী রাজ্যের দলীয় এবং গেরুয়া বাহিনীর নেতৃত্বদের অভয় দিয়েছেন। তিনি সকলকে সংঘবদ্ধ হওয়ার বার্তাও দিয়েছেন। কিন্তু প্রশ্ন একটাই, গোটা বীরভূমে যেভাবে অনুব্রত মণ্ডল স্বায়ত্তশাসন চালাচ্ছেন এবং অনুব্রতর একটা জনমানুষে ইমেজ ভালো রয়েছে, তা সরিয়ে 26-এর বিধানসভা নির্বাচনে বিজেপি কি জায়গা করে নিতে পারবে?